একটি গ্রামে রামু নামে একজন কৃষক ছিল। রামু ছিল খুব পরিশ্রমী ও ভদ্র স্বভাবের। রামু তার স্ত্রীকে নিয়ে ওই গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করত। রামুর স্ত্রী ছিল খুব ভদ্র স্বভাবের ও নমনীয়। রামু তার স্ত্রীকে খুবই ভালোবাসত ও পছন্দ করত। রামুর সব কথা সে শুনত। একদিন রামু তার স্ত্রীকে বলল, কই গো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো আজকে কি রান্না করবে? তুমি যা বলবে তাই করব। আচ্ছা ঠিক আছে, আমি মাঠের দিকে তাহলে যাই। এই বলে রামু আস্তে আস্তে মাঠের দিকে কাজের উদ্দেশ্যে রওনা দিল। যাই বাবা যাই, তাড়াতাড়ি যাই, কাজ আছে মাঠে, অনেক কাজ ফেলে এসেছি। মাঠে এসে রামু কাজ শুরু করতে লাগলো। বাবা, কবে যে কাজটা শেষ হবে, ধানগুলো কবে বড় হবে, যদি এইবারে একটু বাজারটা হয়। হাজার রকম চিন্তা করতে করতে রামু কাজ করতে লাগলো। কি গো, মেয়ের বাড়ি কবে যাবে? সামনেই তো জামাই ষষ্ঠী। হ্যাঁ, তুমি যা বলেছ, যাবো খুব শীঘ্রই, কালই যাব। এই রমা, এই রমা, রমা, তুই কি শুনতে পাচ্ছিস না? জামাই বাবাজিও শুনতে পাচ্ছে না নাকি? হ্যাঁ বাবা, আমি শুনতেই পাচ্ছিলাম না। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তো বাবা চলো ঘরে, চলো ঘরে গিয়ে কথা হবে। আচ্ছা বাবা, বলো তো তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তো তোর মা তোদেরকে নেমন্তন্ন করলো জামাই ষষ্ঠীর, জামাইকে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। তো বাবা বসো না। না, আমাকে বাড়ি যেতে হবে রে মা, আমি চলে যাই। আচ্ছা বাবা, তুমি একটু বসলে না, কিছু খাওয়া দাওয়া করলে না? না রে মা, যাই। এই বলে রমার বাবা চলে গেল। কিছুক্ষণ পর রামু আসলো। রমা সমস্ত কথা খুলে বলল, নিমন্ত্রণের কথা। ও আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে রামু শ্বশুর বাড়ি যাবে বলে কিছু জিনিস কিনলো। আচ্ছা দাদা, মাছ কত করে কেজি? এই মাছটা 250 টাকা করে কেজি, এটা 400 টাকা কেজি। আচ্ছা আমাকে এই বড় রুই মাছটা দিন। এই বলে রামু 5 কেজি রুই মাছ কিনলো। তারপরে রামু একটা মিষ্টি দোকানে ঢুকলো। আচ্ছা কাকা, কি কি মিষ্টি আছে? হ্যাঁ বাবা, জিলেপি আছে, জিলেপি নাও না। আমি রসগোল্লা নেবো। আচ্ছা দিচ্ছি। এই বলে রামু একটা বড় হাঁড়ি ভর্তি রসগোল্লা নিল এবং হাঁটতে লাগলো। তারপরে বাড়ি ফিরে আসলো। আচ্ছা, তুমি এত কিছু এনেছো, ভীষণ ভালো লাগছে। আরে নিয়ে যাব না, প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, তাও আবার জামাই ষষ্ঠীতে। আচ্ছা ঠিক আছে। তারপর রামু শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। কে গো, মেয়ে জামাই কেন এখনো আসছে না? তুমি একটু যাও তো, বাইরে গিয়ে দেখো আসছে কি না। আচ্ছা। আরে মেয়ে জামাই এখনো আসছে না কেন? ধুর, ভালো লাগছে না। কোথায় আটকে গেল নাকি? কখন আসবে? আমার তো ফের দুশ্চিন্তা হচ্ছে। ওইদিকে রান্না বান্না করতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে। মেয়েকে কতদিন পর দেখবো। মা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাই বাবাজি কেমন আছো? হ্যাঁ ভালো আছি মা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি বাবা, চলো ঘরে চলো। কি গো, কিছু নাস্তা কিছু হলো? জামাইকে তো দিতে হবে। হ্যাঁ হয়েছে, মানে সিঙ্গারা হয়েছে, দিচ্ছি, দাঁড়াও, তুমি একে পাঠাচ্ছি। বাহ, কি সুন্দর সুস্বাদু। মা তো ভালোই সিঙ্গারা করতে পারে। মাকে একটা দোকান দিয়ে দিতে বলো না, দোকানে বিক্রি করবে। এই তুমি যা তা বলছো, চুপ করে খাও।
বাবা আমাকে ভালো করে রান্না করতে হবে, আরও দু একটা পদ বাকি আছে, ঠিক হয়ে যাবে। মেয়েটা অনেক দিন পরে এলো বাবা, মেয়েটাকে দেখতে পেলাম, মনটা একটু ঠান্ডা হলো, খুব ভালো লাগছে। বাবা তোমাকে কিন্তু সব খেতে হবে। মা, এত কিছু খাবার আমি কি করে খাবো? না, সব খেতে হবে। আচ্ছা আচ্ছা, দেখছি। এই বলে খেতে লাগলো রামু। কিছুক্ষণ পর রামু ঘুমিয়ে পড়ল। এই ওঠো না, ওঠো, কখন উঠবে? সেই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছো, এখন তো ওঠার নাম নেই। ওঠো, ওঠো বলছি, ওঠো। রমা ডাকতে রইল। কিছুক্ষণ পর রামু উঠল। এতক্ষণ যে ডাকছিলাম উঠছিলে না কেন? বেশ তো নাক ডেকে ঘুমাচ্ছিলে। আর বলো না, মা এত খাইয়েছে, আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা চলো ঘরের দিকে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। মা আমি তাহলে আসি, তোমরা ভালো থাকবে, বাবার যত্ন নেবে আর নিজেরও যত্ন নেবে। আচ্ছা মা, তুই 2-4 দিন থাকতে পারতিস তো। না মা, আমাকে যেতে হবে, বাড়িতে অনেক কাজ, আর তোমার জামাই তো জানো চাষ করে, তারপর আমরা খেতে পাই। আচ্ছা বাবা। আচ্ছা বাবা, ভালো সাবধানে যেও। আচ্ছা।